দুনিয়াতে আসার জন্য ছটফট করবে, এই দুনিয়াতে আসতে যাবে। আপনারা বলেন তো ওর মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? বুখারী শরীফের হাদিস দেখছেন, জান্নাত পাওয়ার পরেও তারা দুনিয়াতে আসাকে পছন্দ করে। জানলাম আমরা জান্নাতে থাকতে চাই না, আমরা দুনিয়াতে যাওয়ার চাই। আল্লাহকে করে পাঠাই, তোরা দুনিয়াতে কি জন্য যাওয়ার চাস? তারা বলবে আল্লাহ দুনিয়াতে কি জন্য যাওয়ার চাই, আপনার চাইতে কেউ ভালো না। প্রথম শহীদ হওয়ার সময় আবু সাইদ যেরকম শহীদ হয়েছে, এরকম শহীদ হওয়ার সময় যে মজা আমরা পাচ্ছি, আপনার জান্নাত সে মজা নেই। যে সম্মান প্রথম শহীদ হওয়ার সময় আমরা পাইছি, সেই সম্মান আপনার জান্নাতে নেই। এই জন্য দুনিয়াতে আমরা যাবো হায়ুত্তাল আশার আমার রাতাম, কোন করে হলো বাতিলের বিরুদ্ধে, ফাসিদের বিরুদ্ধে, দরকারে গুরুদাতুল বিরুদ্ধে, ওই মামনের বিরুদ্ধে 10 ভাগ শহীদ হবো। 10 ভাগ আশার আমার রাতাম, কোন করে হলো 10 ভাগ শহীদ হবো, তারপরে আমার জান্নাতে আসবো। দুনিয়াতে বাতিল থাকবে আর আমার জান্নাতের মধ্যে আরাম করবো, এই জান্নাত আমার চাই না। তাহলে চিন্তা করেন, জান্নাতের চাইতেও বাতিলের বিরুদ্ধে শহীদ হওয়া যদি মর্যাদা হয়, সেই সাহসের ক্রিয়া আমরা সবাই পান করতে রাজি। কারা কারা করে হাত তুলে আমরা আল্লাহকে দেখান, এই নিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আল্লাহর জাযা হয়। লিল্লাহি আকবার। আলহামদুলিল্লাহ। এখন আসেন মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। এই কারণ বলার আগে আমি আপনাদের কাছে একটা বিষয় পরিষ্কার হওয়ার চাই। আপনারা এই 2টা কারণ শুনে মৃত্যুকে আপনারা পছন্দ করেন? দেখেন সবাই বলবো না, 3টা তো করিনি। 2টা শুনে আপনাদের কি মনে হলো? মুসা আলাইহিস সালাম কি পাগলাম করতেছেন? আপনারা সবাই এক বাক্যে বলতেছেন না, না আসলে অন্তর্তে মানুষ মরবার চাই না। স্বামীর ক্যান্সার রোগ হচ্ছে, এখন বউ বলতেছে আল্লাহ স্বামীর মৃত্যু আমার দাও, আমার হায়াত স্বামী দাও। স্বামী বইয়ের হাত থেকে বলতে পারবি, মুখে ফা আসে তাই পরিষ্কার, তুই জানিস আর 1.5 মাস পর আমার মৃত্যু হবে, জানিস তুই 5 দিনের 1.5 মাস পর আমার ক্যান্সার হবে, 1.5 মাস পর মরব। বলবে আপনি বলুন কেন? আল্লাহ আমার হায়াত আপনাকে, আপনার মৃত্যু স্বামী বুঝতে পানি করতেছে আল্লাহ ভাগ করে আমার একটা বউ আছে আল্লাহ, কিন্তু স্বামী সে 2 জন রাত্রে ঘুমাইছে, ওই বাড়িতে একটা আয়া ঘুরেছিল, দড়িবান কি করবো আগে ধরি রাত্রেবেলা দড়ি ছিঁড়েছে, দড়ি ছিঁড়ে থেকে দরজা সব বন্ধ। ওই খাওয়ার জন্য গোটা বাড়ি খুঁজতেছে, হঠাৎ থেকে বারান্দার ফুল ঘরে পাঠিয়ে কলা পাখি পিকে দেয়, ওই মুখ দিয়ে দিবে করে, কিন্তু লাইলে হাতে পানি। ওই চিন্তা করতেছে লাইলে আমার খাওয়াই রাখতে, জোর করে যখন মাথা ঢুকেছে, কোনো ওকে কান্দা একটু লম্বা হয়ে শিং সুইটা ঢুকে গেছে। কিন্তু পাইলে মাথা ভালো মানে তুই শিখবে কানের মতো আটকে যাবে, তুই করে পাইলে মাথা ছাড়ে না। এখন বলেন তো গোটা মাথা যদি পাইলে হয়ে যায় কষ্টটা হয়। এই গোয়ার মধ্যে স্বামীকে যে ঘরে ঘুমায় আছে, ওই ঘরের মধ্যে হো 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 করে ঢুকছে, যেই ঢুকছে বলছিল বাবা আপনাই ঢুকছি তখন স্বামী আমার স্বামী আমি শাসন করে বলে কি হয়েছে, তুই দিনের বেলা করিনি আমার হায়াত আল্লাহ আপনাকে আর আপনার মৃত্যু আমাকে। বউ বলতে চাই এটা মুখে করা পাইল, কিন্তু অন্তর থেকে কেউ মরবার পায় না। অন্তর থেকে চাওয়া লাগবে, মহা তো লাগবে। আজকে আমরা অন্তর থেকে চাই, অন্তর থেকে চাই, কারো চাইতে সত্যি অন্তর থেকে যারা পাবে আল্লাহ যেন তাদেরকে ঈমানের সাথে কবুল করে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুর পছন্দ করার 3 নম্বর কারণ হলো চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাথের মালা যাই রে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে, কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো
দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। আপনার অন্তর থেকে বলেন তো, আপনার ক্ষণস্থায়ী পছন্দ করেন না চিরস্থায়ী পছন্দ করেন? তাহলে চিরস্থায়ী যদি পছন্দ করেন তাহলে ক্ষণস্থায়ী দুনিয়া ছাড়া লাগবে, ক্ষণস্থায়ী মধ্যে থাকবে, চিরস্থায়ী পছন্দ করলে হবে না। মুসা করবে আল্লাহ ভিতরে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই ক্ষণস্থায়ী জীবন পাড়ি দিয়ে চিরস্থায়ী এমন একটা জিন্দগি পাবো যে জীবন পাইলে আর কোনোদিন মৃত্যু হবে না। আমরা সেই জীবন চাই যেই জীবন পাওয়ার পরে হিসাব ছাড়া আল্লাহ তাআলা জান্নাত দেবে। সাইড থেকে একজন বলে, হুজুর কি মনে করছেন আমাকে 2-4 বছর আমাদের জান্নাত দিবি, তারপর কি জান্নাত দিবি না? কি বলতেছে না 20 বছর জেল হবে, 20 বছর। ওই আমার দুয়ার বড় বাড়ি আছে, আমার বাবার বাড়ি আছে, সেগুলো সব বাড়ি ছিঁড়ে 20 বছর জেল কেমন থাকবো? হাতে বলতে পারবি তো 20 বছর জেল না, তাহলে মাত্র 1 ঘন্টা একটা কাম করা লাগবে, তারপর 20 বছর জেল না। তবে আপনি যা বলবেন তাই কিছুই না, তো গাড়ি মিস্ত্রি চলাচল যন্ত্র করে আগুন করতেছে, ওর মধ্যে গেলে কি 1 ঘন্টা হাতে থাকবে, 1 ঘন্টা হাতে থাকে তোর 20 বছর জেল না হবে। আপনার বলেন তো বলেন 1 ঘন্টা হাত দেয় 20 বছর জেল মাস চায়? আমি যদি তাকে বলি না রে প্রয়োজন করা রে, আগে বলতে যে 1 ঘন্টা লাগবে না, মাত্র 5 মিনিট, মাত্র 5টা মিনিট আগুন চুলার মধ্যে হাতে থাকবো, তোর 20 বছর জেল না। তখন বলবে না স্যার, তাহলে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন দুটো থেকে এক। আর রাসূল বলেছে জাহান্নামের আগুনকে 70 বার পানিতে চুবড়ায় আগুনের পাওয়ার কমায় তারপরে আল্লাহ দুনিয়াতে দিছে। আর সে আগুনের মধ্যে যদি আপনি 5 মিনিট হাত দিয়ে থাকবার না পারেন তাহলে 2-4 বছর আপনি জাহান্নামে থাকবেন। তার মানে আজকের আলোচনা শোনার পরে সকলে নিয়োগ করেন আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়। আর বিনা হিসাবে জান্নাতে পাওয়ার গেলে এই জীবনটা আমরা আল্লাহ রাস্তায় দিবার চাই। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করে ধরে বলে আল্লাহ আমিন। এখন আল্লাহ রাস্তায় জীবন দিবার গেলে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে একটা জিনিস আছে, ধরে কোন কয়টা? 1 নম্বর হলো নামাজ। আপনার ফজরের নামাজ আসেনি, এশার নামাজ ছেলে পাঞ্জে দেওয়া দেখল, মানে নামাজের কথা করে দেখতেন। আমি এই যে দীর্ঘ 43 বছর, যে বছরটি আমার 43 বছর ওয়াদের বয়স, আমি দেখছি এই 43 বছর ওয়াদের মধ্যে এই নামাজের ওয়াজ করলে মানুষ বেশি ব্যথা হয়, আর এই সুদ ঘুষের ওয়াজ করলে মানুষ বেশি ব্যথা হয়। যখন সুদের ওয়াজ করবে মানে এমন এক ওয়াজ ধরল। আপনি বলেন নামাজ ছাড়া কোন মুক্তি আছে? না সালাতা লা ঈমান, তার নামাজ নাই, তার ঈমান নাই। তাই আব্দুল কুফরি করতে ছাড়া বাংলা কাফের মধ্যে ভিতর করার জিনিসটা নামই হলো নামাজ। অনেকে মনে করে হুজুর আমরা কি জুম্মার নামাজ পড়ি না? আপনি কি মনে করেন আমরা কি জুম্মা পড়ি না? আচ্ছা, যারা জুম্মা পড়ো, আমার একটা আয়াত আছে লা তাকনাতু রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতের সামনে আল্লাহ বললেন আর রহমান দয়াবান গফুরুর রহিম, শুধু জুম্মার নামাজ যারা পড়েছো তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিলাম। তখন জুম্মা পাঠিয়ে তার খুশি হয়ে গেলেন, এই শেষে যে আগে বাড়াচ্ছি আসল তো হরিনি, আল্লাহ আমারও জান্নাত দিল। জান্নাতের কাছে দেখে জান্নাতের দরজা বিশাল একটা তালা। তো বলছে আল্লাহ জান্নাত দিলেন, দরজার তালা কেন? আল্লাহ বলে পকেট হেঁটে দেয় চাবি আছে, পকেট হেঁটে দেখে একটা চাবি আছে, চাবি দিয়ে একটা তালার মধ্যে ঢুকবি, কিন্তু চাবি ঢুকে ঠিকই ধরে না, ঢুকি ধরে। তো
তো বলতেছে আল্লাহ চাবিকে ভুল প্রয়োজন করে না। আল্লাহ বলতেছে তার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি কুটকুস করে তুলে দেবে। তখন বলতেছে আল্লাহ আমার চাবির মধ্যে তো 5টা দাগ নেই। আল্লাহ তাই পাগলা 5 ওয়াক্ত নামাজ যদি না থাকে ওই জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না। খালি দুমনা মেলা যারা আশা রাখতে তারা কোনো দিন জান্নাত দেখবার পারবে নামাজের কারণে কিন্তু ঢোকার কোন উপায় থাকবে না। এই জন্য ভাইজান 5 ওয়াক্ত নামাজ কিন্নাস সালাতি নামাজ কার জন্য? এখানে বলা হচ্ছে কুরবানি। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না। এই কুরবানি নিয়ে আমি একটা গান গাবো ছোট্ট করে আপনাদের বোঝানোর জন্য। যদি বোঝেন ভালো তারপরে ব্যাখ্যা করা লাগবে না, গানটাকে শুরু করবো। ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ধরে বসে থাকা নয়। ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ধরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিকার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকো না, ইমানের দাবি ঘরে বসে থাকা না। ঘরে বসে ইমান রক্ষা করবে। মা ভয়ের কাছে বাবা ঘর থেকে বাড়াস না, বাহিরে জঙ্গল আছে বাবা, বাহিরে জঙ্গল আছে, জঙ্গলে বাঘ আছে, বাড়াস না। এমন বাঘের ভয় দেখেছে সেটা বাহির থেকে বাড়াই আর বাড়াই না। জঙ্গল বাড়তে 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 এর ঘরে বাংলা তৈরি যাচ্ছে। এখন বাংলা করে ওই ঘরের মধ্যে দৌড়ে মাছ আমার ধরে বলছে মা তুমি 12 বার নিষেধ করলে, এখন বাঘই আমার বাংলা দরকার আসলো, এখন কি করবো? তখন মা বলতেছে আমি ভুল ওয়াজ করছি বাবা, আমার ওয়াজ করা লাগতো বার হবে খালি হাতে বাড়াস না, তাও পুরে বার হয়। ধরে ধরে কিনা বার হ, খালি হাতে বাড়াস না, তাও পুরে লাঠলে বার হ। তাহলে কিন্তু আজকে বাঘ তোমার ভাঙা পর্যন্ত আসতে পারত না। 15.5 বছর আমরা ভয়ে ঘরের মধ্যে ছিলাম, অন্যায় বাড়তে বাড়তে আমাদের জানলা দরজা পর্যন্ত এসে গেছিল। কিন্তু আমাদের বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতা জীবন দিল, আহত হলো, যাওয়ার কারণে জঙ্গল সাফ হলো। এখন মেঘে বাঘ ভারতে পালায় গেল। আল্লাহ নবী বলেছিলেন এমন একটা সময় আসবে পালানোর রক্ত ইন্দুর পাবে না। ধরে কথা ঠিক কিনা? দিল্লি দাদা বাবু নানা বাড়ি গিয়ে পড়বা। আজকে সেইটা আমরা দেখতেছি। শুধুমাত্র আমাদের ছেলেরা ঘরে বসেছিল না, ইমানের দাবিতে তারা ঘর ছেড়ে রাস্তায় ছিল। বাবা ফোন করেছে, মা ফোন করেছে, ভাই ফোন করেছে, একটা কথাই বলেছে অন্যায় কথা আমরা করবো না। বিএনপি এত বড় দল হয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। জামাত ইসলাম অনলাইনে মিটিং করতেছে, সমস্ত অফিস আদালতে চাবি মাইয়া দিছে। এভাবে আর চলতে দেওয়া যায় না। রক্ত দিব, জীবন দিব, বাংলাদেশের ফাঁসির মুক্ত করবো। ধরে কথা ঠিক কিনা? এই জন্য আমাদের ইমানের দাবি বসে থাকা না। এখানে বসে আসছিল 500 টাকার বস্তু 550, পরের হাটে গেছে 600, পরের হাটে গেছে 650। এই হাটে তো গরুর দাম বাড়তেছে না, কিন্তু পরের হাটে দামায় আছে। তারপর বলতেছে দামায় আছে 1 কেজি 1 কেজি হবে না 2 কেজি হবে। 650 1300 টাকা মূল্য 1500 টাকা চলে যাওয়ার পরে দিচ্ছে যে আমার 200 টাকা খরচ দিন। এখন গোস্ত 100 টাকা দিচ্ছে, তবুও কিন্তু হয় না 700। তখন দেখতেছে 700 দেখি তাকে দেখি যে গোস্ত দেখতেছে এটা একটা বড় খাইতে ধাও গোস্ত টুকরা দিচ্ছে, খপ করে দেওয়া যায়, খপ করে এমন ভাবে দিচ্ছে, খপ করে বিলাই ধরে খপ করে দেওয়া যায়। এই লাঠি খাইটার উপর মাছে লাগছে, লাঠি মানে বলতেছে তাদের উপর দাও ধরে
এখন বড় কথা দেখি এতদিন মুখ খুলবি তুই ইচ্ছা মতো দাম বাড়াচ্ছি এখন বড় কথা দেখি কষায় বলতে আপনি দাম দিবেন আপনার খুব দরদাম নেই ভাই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, যেখানে অন্যায় সেখানে বাধা দিতে হবে। ধরে কথা বললে মসজিদ বলতে হুজুর যে হারে সময় শুরু হয়ে গেছে আলী মাহমুদপুর, আপনি একটু দোয়া করেন তো। এশার নামাজের পরে ইমাম বলতে মুসল্লি ভাইরা জরুরি এলাম, যে হারে আলী মাহমুদপুর চুরি শুরু হয়ে গেছে, এই চোরের হাত থেকে বাঁচতে গেলে 3 বার সূরা ফাতিহা, 7 বার আস্তাগফিরুল্লাহ, 11 বার দরুদ শরীফ সবাই যখন বলেছে তখন ইমাম সাহেব সবাইকে নিয়ে বলতে ভাই খুব ভালো করে একটা মনোনয়ন করলে চোখে পানি রাখবে। ইমাম বলতে আল্লাহ চোরের হাত থেকে আলী মাহমুদকে হেফাজত করাবো, এই হারে অস্ট্রেলিয়ার গাড়ি চুরি হয়ে যাচ্ছে আল্লাহ চোরের হাত থেকে বাঁচাও। চোর মসজিদের বাইক থেকে বাংলাদেশ বলতেছে আমি কারণ চোর মানে দোয়া দিয়ে চুরি বন্ধ হবি না, চোর এটা জানে। এই জন্য তো বিশ্বের ইস্তেমায় এত লোক কেন পায়, সুগারের দুটারের মনে সব পায় আখেরি মনে কথা চুলতো আখেরি মনে ছাড়া আমার শুধু আমাদের একটা হাইট মাইক্রো ভাড়া গেছে টাঙ্গাই গেছে। আপনাদের বলতে হলো আপনি দেখছেন 201 গম্বুজ মসজিদ দেখেন হলো আমার কেটনা হলো মসজিদে কাছে হলো মসজিদ ছাদের উপর সেই গুণা করে দেখছি 201টা গম্বুজ পরে শান্তি হলো। আমি বললাম ভাইরে তোমার গেছিলাম তখন তাই 11টার সময় 8টা তখন 3টার সময় এর মধ্যে জোহরের নামাজ আমরা তো মসজিদ দেখতে পারি মসজিদ দেখতে পারি নামাজ পড়লো না। কি মনে করতেছেন মসজিদ দেখার জন্য? গোবিনাথ গল্প করতেছেন আমাদের গ্রামে মসজিদ দেখছো, আমাদের গ্রামের মসজিদ সবচেয়ে সুন্দর। আপনি বলতে মসজিদ তো খুবই সুন্দর, কেন পারে না? আমি তো বন্ধু ভিতরে ঢুকি ভাই, আমি মনে কষ্ট দিন না আজকে অবস্থাটা এইরকম হয়ে গেছে। হ্যাঁ এখন এই মুসলিম মানে আপনাদের বুঝে দিলেন কুরবানি, এই কুরবানি গরুখানি কুরবানি, এরপরে বলতেছে তোমার জীবন এবং তোমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহর জন্য অক্ষ করে দিব। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুন। আপনাদের পাওয়া হবে ইনশাআল্লাহ। খুব গরমের মধ্যে কষ্ট করে আপনারা এই রাত প্রায় 12টা বাজছে খেদমত কোনো প্রশ্ন হলে আপনারা দিবেন না, দিয়ে গেছে ঠিক আছে। আচ্ছা ভাই ইসলাম কি লেগেছে বিয়েকে সহজ করতে বলেছে, কিন্তু বর্তমান সমাজে পিতা মাতা প্রতিষ্ঠিত হওয়ার অজুহাত দিয়ে বিয়ে আমার ছেলে বিয়ে শেষ করলে বউ কি ছিলেন এই সময় কাজ করলেন আমি তো শেষ করে দিচ্ছি। আপনি বুঝতে পারছেন না একটা প্রশ্নের উত্তর করতে 1 ঘন্টা বাকি। ওটাও কি করলে দেখতে হবে সবাই এক মুসলমান এক জায়গা থাকবো একাংশ হবো আল্লাহ বলছেন তোমরা একত্র হও, মাঝখানে রাখবো। আপনারা কি মনে করতেছেন এখানে কোন আদায় আছে? এরকম আদায় আছে কোন ঝামেলা শোনেন রেজেকের মালিককে। আপনি যে বলতেছেন কামাই কাজি করিস না বিয়ে করে ভোগ কি দিলাম, যতদিন পর্যন্ত ছেলেকে বিয়ে দিবেন না আপনার ছেলে খালি ঘুরবি, অন্যায় করার চেষ্টা করবে। বাংলাদেশ সরকার নিয়ম করেছে মেয়েদের 18 আর ছেলেদের 22, এটা হলো সরকারি। আপনার বলেন তো দরকারি কখন? আপনার বলেন সরকারি আর দরকারি দুটো কি আর? যে মেয়েটা দেখবেন বিয়ে দেওয়া লাগবে অন্যায় ঠিক মতো বলতে রাখে না, খেলাবে আবার দেয় খেলাবে আবার দেয়, বুঝবেন ওই মেয়ের বিয়ের বসে গেল। আর যে ছেলে দেখবেন বাড়ি বেশিক্ষণ থাকবার চায় না, বাইরে বেশি করে 3 মাথা 4 মাথা 5 মাথা দুধ দিছে,
বিয়ের আগেই বিয়ের টেস্ট দিচ্ছে। একটা মেয়েকে দেখতেছে, দেখার কারণে চোখের দিনে হাতে এই জন্য আপনাদের বলবো যারা ভালো আছেন বিয়েকে সহজ করে। সম্পূর্ণ সম্পূর্ণ বিমান, যেটা বিমান আছে সম্পূর্ণ হারাম, ধরে যান ঠিক করে, সম্পূর্ণ হারাম, বিমান হারাম। আর মহরণা হলো ফরজ। আপনারা মহরণা অল্প বাঁধবেন, বেশি বাঁধার দরকার নেই। বিয়েকে সহজ করেন। আর মেয়ের বাড়িতে খুশি সুখে যায় খাওয়া যাবে না, বরং মেয়ের পক্ষকে আপনারা খাওয়াতে পারবেন, কিন্তু ছেলের পক্ষ মেয়ের বাড়িতে যাওয়া এটা আসলে সন্ধ্যা বিরোধী। আপনার বিয়েকে সহজ করবেন। ছেলের যখন বয়স হচ্ছে আপনি বিয়ে দিয়ে দেখেন, ওই ছেলের ধান্দায় কামাই করার চেষ্টা করবে, ধরে কথা ঠিক ছিল ওই ভালো বইয়ের চিন্তায় ও কামাইয়ের চিন্তা করবে, আল্লাহ নিজেকে ধান্দা করে দিবে। আপনার ছেলেকে বিয়ে বয়সে বিয়ে দিবেন, বিয়ে বয়সে বিয়ে না দিলে বিয়ে বয়স যখন চলে যাবে নানা অন্যায় করার, বহু অন্যায় এখন করা যায়, অন্যায় করার কারণে তাদের পুরুষত্ব দুর্বল হয়ে যাবে। পরে বিয়ে দিবেন ঠিকই, বউ আর থাকতে যাবে না। আল্লাহ তাআলা যুবকদেরকে পুরুষত্ব সহকারে কবুল করুন, ধরে করেন আমিন। মেয়েদেরকে আল্লাহ পর্দার ভিতরে কবুল করুন, ধরে করেন আমিন। বিয়াটা পাপা বুঝে সহজ করে, ছেলে মেয়ের দিকে খেয়াল করে, ইসলামের দিকে খেয়াল করে, নবীর সুন্নাহর দিকে খেয়াল করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।